ব্লগ ইউটিউব চ্যানেল এপিসোড 2। আজকে 30শে জুন আমরা যাচ্ছি ইউএসএ, ঢাকা টু ইউএসএ, মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই ভিডিওটা আমি ফোকাস করেছি মূলত আমরা কিভাবে কাতার এয়ারওয়েজে আমাদের জার্নিটা শুরু করলাম। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে প্রথমে আমরা প্লেনে উঠছি, আমরা এই বোর্ডিং ব্রিজটা দিয়ে উঠার চেষ্টা করছি এবং মনের মধ্যে আমার ফ্যামিলি, আমার নিজের মধ্যে অনেক একটা ভেতরে আনন্দ লাগছে। কারণ হচ্ছে যে আমরা ইউএসএতে আমরা জীবনে ফার্স্ট যাচ্ছি। ওখানে আমার ভাইরা রয়েছে, মানে আম্মা রয়েছে, আমার আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে। তো তাদের সাথে দেখা হবে, এই খুশিটা আমি ধরে রাখতে পারছিলাম না। আবার অন্যদিকে খারাপও লাগছিল, আমিও আমার দেশের প্রিয় মানুষ, আমার কাছের অনেক মানুষদেরকে রেখে যাচ্ছিলাম। সো এই মিশ্র অনুভূতি নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করতে যাচ্ছিলাম। তো প্রথমে আমরা প্লেনে ঢুকলাম। প্লেনের এয়ার হোস্টেস যে থাকে তারা আমাদেরকে আমাদের সিটটা, প্লেনের যে সিটটা সেটা খুঁজে বের করে দিতে সাহায্য করে। কাতার এয়ারওয়েজের ঢাকা টু দোহা যেই ফ্লাইটটা, সেই ফ্লাইটটা মোটামুটি মানে ফুলই ছিল, প্যাসেঞ্জার একদম ফুল ছিল এবং আমরা প্লেনের জানলা দিয়ে বাইরের এয়ারপোর্টের ভিউটাও দেখছিলাম এবং খুব এনজয় করছিলাম। আমাদের প্লেনটা মোটামুটি স্টার্ট করা শুরু করলো। আর আগেই বলেছি আমরা প্রথমে যাব হচ্ছে দোহাতে থাকবে হচ্ছে প্লেনটা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট। কাতার এয়ারওয়েজ একদম আমাদের উইদাউট এনি ডিলে একদম সময় মতন প্লেনটা টেক অফ করা শুরু করলো। আমরা প্লেনের জানলা দিয়ে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই খুব এনজয় করছিলাম বাইরের ভিউটা। একদম এত উপর থেকে, 1000 ফিট উপর থেকে নিচের যে দৃশ্যটা দেখার একটা আনন্দই আলাদা। স্ক্রিনে যে কোনো অনেক ধরনের অপশন ছিল, কেউ মুভি দেখতে চাইলে মুভি দেখতে পারবে, বাচ্চারা যদি কোনো সুডোকো বা কোনো গেম খেলার চেষ্টা করে সেটাও পারবে। তারপর অনেক ইনফরমেটিভ ডকুমেন্টারি, অনেক ইনফরমেশনও ছিল ওখানে। তারপর ওরা যে এয়ার হোস্টেসরা তো খুবই ফ্রেন্ডলি ছিল এবং তারা খুবই কোর্ডিয়াল ছিল, যে তারা বারবার এসে জিজ্ঞাসা করছিল যে ওয়াটার খাবে কিনা বা ট্রাই করেছিলাম। আমার 2 ছেলে নিয়েছিল চিকেনের
মজার ছিল, বাট আমি ট্রাই করার আর সময় পাইনি। আর তার সাথে ছিল পানি এবং একটা সালাদে অনেক ধরনের কর্নস, তারপরে ক্যাপসিকামস, অনেক কিছু মিক্সড করে সুন্দর একটা গ্রিন সালাদ, কালারফুল সালাদটা। খেতেও খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমাদের এই 5 ঘন্টা 30 মিনিটের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম হাওয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট। সো আমরা ইমিগ্রেশনের দিকে গেলাম, এবং এটা বলে রাখি যে এই এয়ারপোর্টটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এই ফ্যাসিলিটিটা, যে ফর অ্যারাইভিং, ডিপার্চিং অ্যান্ড ট্রান্সফারিং প্যাসেঞ্জার্স থ্রু স্মার্ট সলিউশনস। তাদের এয়ারপোর্টটা এতই সুন্দর, এতই আধুনিক যে যে কোনো প্যাসেঞ্জার খুবই ইজিলি সে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে ইজিলি সে যেতে পারে, একটা প্লেন থেকে আরেকটা প্লেনে যেতে পারে। মানে খুবই সুন্দর একটা ব্যবস্থা। এবং এখানে আমি বলবো যে ওয়ার্ল্ড ক্লাস ডাইনিং ফ্যাসিলিটিস, তারপরে আইকনিক আর্ট ইনস্টলেশনস, ইনডোর যে ট্রপিক্যাল গার্ডেনটা, ওটা ছিল মানে আমাদের মানে এই পুরো জার্নিতে দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনারি। আর বলবো যে এটা ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট, এবং এটা এই এয়ারপোর্টেই একটা সারাদিন কাটিয়ে দেওয়া যায়। মানে এয়ারপোর্টে এত ফ্যাসিলিটি, এত কিছু করার আছে, দেখার আছে, যে কোনো দিনও আমার মনে হয় না কোনো মানুষের এই এয়ারপোর্টে আসে, এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সে বোর্ড ফিল করবে। মানে প্রচুর কিছু দেখার, প্রচুর কিছু জানতেও পারবে মানুষ। এবং এই এয়ারপোর্টে যেটা ছিল যে কাতার ডিউটি ফ্রি শপটা ছিল, তার মধ্যে অনেক কিছু, এটা খুব বড় একটা স্পেস নিয়ে এই ডিউটি ফ্রি শপটা ছিল। তারপর পাশেও আরও অনেক ব্র্যান্ডেড শপ ছিল, পারফিউমের, তারপর ড্রেসের, স্পোর্টসওয়্যারের, তারপরে ট্রপিক্যাল গার্ডেনে অনেক সুন্দর একটা ফোয়ারার মতন করা ছিল, এটা আমরা খুবই এনজয় করছিলাম। আর এয়ারপোর্টে তো এতটা ক্লিন যে এটা আসলে বলে বোঝানো যাবে না, যে যাবে সেই আসলে বুঝতে পারবে। আর ভিউটা তো এত সুন্দর, মনে হয় যে কোনো ফ্যামিলি নিয়ে যদি যায়, বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে এবং বড়রাও তাদের খুবই এনজয় করতে পারবে এই ভিউতে। প্রত্যেকটা কর্নারকে তারা এত সুন্দর করে সাজিয়েছে। এই যে ভিউটা উপর থেকে যে আমি দেখাতে পারছি কিনা জানি না, চেষ্টা করছি দেখানোর। এই যে ট্রপিক্যাল গার্ডেন, এগুলো কিন্তু সব কিছু সত্যিকারের গাছ, একদম এটা কোনো আর্টিফিশিয়ালের কোনো এখানে টাচ নেই, একদম একেবারেই ন্যাচারাল একটা ভিউ, একটা পুরো একটা ল্যান্ডস্কেপের মতন করার চেষ্টা করেছে এই ট্রপিক্যাল গার্ডেন। বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার্স আছে, অনেক ভ্যারাইটিস গাছ আছে, যেগুলোর নামও হয়তো আমি জানিও না। তারপর নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর, অনেক গুছানো। ইভেন কি ওখানে টুরিস্টরা যদি গিয়ে কোথাও বসে সে যদি রেস্ট নিতে চায়, সে যদি ছবি তুলতে চায়, মানে ইজিলি সে এটা করতে পারে। আর হ্যাঁ, আমি আরেকটা বলবো এর মধ্যে দর্শকদেরকে, যে আপনারা পারলে একটা, আমি কিছুক্ষণের মধ্যে আমি ওই অ্যাপের ছবিটাও দেখিয়ে দিব। ওখানে ওই কাতার এয়ারপোর্টের একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার সময় ওটাকে ডাউনলোড করে নেবেন। ওইটা ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় আমরা যেমন ঢাকায় গুগল ম্যাপ ইউজ করি, গুগল ম্যাপ ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ওই অ্যাপটা যদি আপনারা নামিয়ে নেন, আপনার যে কোনো জায়গায়, আপনি বার্গার কিং ধরেন এক্সাম্পল আর কি আমি দিলাম, একটা বার্গার কিং খুঁজতেছেন, বার্গার কিং কোথায় আছে আপনাকে ওইটা একদম পুরো ম্যাপ ধরে ওই অ্যাপটাই আপনাকে একদম বার্গার কিং পর্যন্ত পৌঁছে দিবে, আপনাকে খুব বেশি খোঁজাখুঁজি করা লাগবে না। সো আমি দর্শকদেরকে রেকমেন্ড করব এই HIA কাতার অ্যাপটা, যে কোনো ফোন, সেটা আইফোন হোক অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হোক, সেখান থেকে এই অ্যাপটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা কোথাও যদি শপিং করতে চান, জাস্ট ওই শপে ক্লিক করলেই ওখান থেকে ওরা একদম, আপনি কোন শপে যেতে চান সেটা ক্লিক করলেই
একদম পুরো ডিটেলস চলে আসবে, সেটা ম্যাপে ওরা লোকেশনটা দিয়ে দিবে, ডিরেকশন দিয়ে দিবে, আপনাকে ডানে যেতে হবে নাকি কোন ডিরেকশনে যাবেন সব দিয়ে দিবে। তারপর ডাইনিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আপনি বার্গার কিং সাপোজ অথবা যে কোনো ফুড চেইন শপ আপনি চান খেতে, আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন ওই রেস্টুরেন্টের নাম, ওরাই ওই লোকেশন আপনাকে দেখাই দিবে যে কীভাবে আপনি ওই শপে যাবেন। তারপর আপনি চাইলে এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর কি কি ফিচার্স আছে এগুলোকে মানে এক্সপ্লোর করার চেষ্টা করতে পারেন। খুব ইজি, মানে আমার কাছে মনে হয় যে এই অ্যাপটা অবশ্যই যাওয়ার আগে আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।